তারপর ডেস্টিনির ফারুকেরা, কি অবস্থা আপনি গো? কি অবস্থা? সাইনবোর্ড আসেনি? হ্যাঁ, সাইনবোর্ড আসেনি? স্যাটেলাইট লাইট লাগে, ফ্ল্যাট বেচা হয়? হ্যাঁ, কি অবস্থা? শুনলাম বলে ওই যে ধ্বজভঙ্গ সাইনবোর্ড বলে পড়ে গেছে বলে। হ্যাঁ, সাইনবোর্ড বলে ঝরে পড়ছে না ফালাই দেওয়া হয়েছে, সেই খবর তো আমরা কম বেশি জানি। যাই হোক, কাকার দালাল যারা আছে তাগরে শুরুতে হালকা একটু ডলা দিয়ে নিলাম। আপনারা তো জানেন যে কাকার দালাল গোষ্ঠীর একটু ডলা না দিলে আবার আমার পেটের ভাত হজম হয় না। তো ঘটনা কি হয়েছে আপনার, আমি যতদূর জানি আর কি, মানে এই বাটপারে টাকা টুকা যা কালেকশন করতেছে, জায়গা তো আর হ্যান না, জায়গা তো আর হ্যাগো না, জায়গা তো আরেকজনের জায়গা দেখে টাকা কালেকশন করতেছে। তো এখন আরেকজনের জায়গা দেখা যখন টাকা কালেকশন শুরু করছে, টাকা কালেকশন যেহেতু হইতেছে, তাইলে যার জায়গা টাকাটা তারে দিতে হইব। তো এই বাটপারে কি করতেছে জানেন, আরেকজনের জায়গা দেখায় মার্কেটিং করে টাকা কালেকশন করতেছে, কিন্তু এই টাকা ওই যার জায়গা তার না দিয়া নিজেরাই ধান্দাপাতি করে খেয়াল নিতেছে। এর লেগে যে জায়গার মালিক খেপছে, হ্যাঁ খেপ বা বিলা হয়ে এখন এই বাটপাড়ার লগে চুক্তি টুক্তিও মনে হয় বাতিল টাতিল করে ফেলতেছে, এরকম কিছু বিষয়। আর ওই তার এই বাটপাড়ি যে কোম্পানি, এটার অনেক ডাইরেক্টর কিন্তু মানে স্বেচ্ছায় পদত্যাগ করে সরে যেতেছে, কারণ ওই যে বুঝতেছে আইনগতভাবে সামনে ঝামেলায় পড়তে পারে। এই হলো খবর আর কি। আর এর বাইরে আরো বেশ কিছু বিষয় আছে, এই যে মানে অনুমোদনহীন, রাজুকের অনুমোদনহীন সাইনবোর্ড এই যে এই পূর্বাচল বা এই জায়গাগুলোতে লাগানোর ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা, আইনি জটিলতা আছে, যার কারণে ওই সাইনবোর্ড টাইনবোর্ড ফালাই দিছে আর কি। তো কাকার মুরুক্ষচোদা যে দালাল যেগুলো আছে না, এগুলো তো ধরেন আপনার বেকুব মুরুক্ষচোদা, এগুলোর তো এমনি এমনি মুরুক্ষচোদা কই না। তো এগুলো তো আর জানে না কিছু না, হুদাই লাফাইতেছে, কয় ঝরে বলে ভাঙ্গা ফেলাইছে। ঝরে বলে ভাঙ্গে ফেলাইছে, মানে যে ধ্বজভঙ্গ জিনিস তো, কাকাই তো নিজেই ধ্বজভঙ্গ। এখন আর কোম্পানিও হয়ে গেছে এখন ধ্বজভঙ্গ। এখন আর কি হয় না, জিনিসটা লারা লাপ্পা হইয়া সাইনবোর্ড টাইনবোর্ড সব ফুলাট মানে যা হওয়ার হয়েছে আর কি। যাক, এগুলো নিয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের পরে জানাবো। আমরা আজকের মূল আলাপে আসি, আজকের বিষয়টা নিয়ে আমরা আলোচনায় যাই। তো তার আগে একটু হালকা কাকার দালাল গুলারে বাম্বু দিয়ে নিলাম, একটু জোশ এনে নিলাম, শরীরটা একটু গরম করে নিলাম। আসেন এবার আজকের আলাপে চলে যাই। খুবই ইন্টারেস্টিং আজকের আলাপ। আপনারা তো দেখতেছেন যে ডেস্টিনির বর্তমান মার্কেটিং প্ল্যান, এটা একটা ইনোভেটিভ এবং একটা রিভলিউশনারি মার্কেটিং প্ল্যান। এই রিভলিউশনারি মার্কেটিং প্ল্যানটা এতটাই ইফেক্টিভ যে এই প্রজেক্টে, এই সিস্টেমে, এই মার্কেটিং প্ল্যানে চাইলে বাংলাদেশের এনি কাইন্ড অফ প্রোডাক্ট, এনি কাইন্ড অফ সার্ভিস, যেগুলো মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম বা MLM আইন যে অ্যাক্ট, এই অ্যাক্টের সাথে অ্যালাইন করে MLM অ্যাক্ট অনুমোদিত যে কোনো প্রোডাক্ট এই সিস্টেমের মাধ্যমে সেল করার একটা দারুণ অপরচুনিটি হলো এই মার্কেটিং প্ল্যান। তো সর্বশেষ আপনারা দেখছেন নিশ্চয়ই, আমাদের মোহাম্মদপুরের একজন বিশিষ্ট ব্যবসায়ী, মোবাইল বিজনেসম্যান, একই সাথে আমাদের কোম্পানির একজন শুভাকাঙ্ক্ষী, গোল্ড এক্সিকিউটিভ, আমাদের অত্যন্ত কাছের একজন ভাই, সাইফুল ইসলাম রিপন ভাই, উনি আমাদের সাথে অফিসিয়ালি ডেস্টিনি ডিসকাউন্ট শপের মাধ্যমে ডেস্টিনির সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন, এবং ওনার মোবাইল শোরুম থেকে আমরা এখন নির্দিষ্ট পয়েন্টের মাধ্যমে স্মার্টফোনও কিনতে পারবো বিভিন্ন ব্র্যান্ডের। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা এই পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত একটু আলোচনা করার আগে আমাদের মুখলেসুর রহমান মোখলেস ভাই লিখছেন, বাংলাদেশে এখনো কিছু বলদ আছে যে রফিকুল আমিন বিশ্ব বাটপারের কাছে টাকা দেয়। আছে কিছু বলদ তো এখনো আছে, মানে এই যে আপনি সব জায়গাতেই যখন আপনি রেশিও করবেন একটা পার্সেন্টেজ পাবেন বলদ, যেগুলার বিসি নাই, মুরুক্ষচোদা তো আছে আর কি, এর লগে এগুলা কিছু আর কি। যাই হোক, তাহলে দেখেন যে আলোচনায় ছিলাম, ডেস্টিনির মাধ্যমে ডেস্টিনি ই শপ, ডেস্টিনি ডিসকাউন্ট শপ এবং ডেস্টিনি সার্বিক প্রেক্ষাপটে বর্তমান মার্কেটিং প্ল্যানের আজকের আমরা যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো নতুন সংযোজন। এই নতুন মার্কেটিং প্ল্যানে আমাদের মোহাম্মদপুরের একজন মোবাইল ব্যবসায়ীর শোরুমের মাধ্যমে, ডেস্টিনি ডিসকাউন্ট শপের এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা এখন ডেস্টিনি থেকে যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন কেনার মাধ্যমেও আমরা এখন পয়েন্ট অর্জন করতে পারবো। সেই বিষয়টা নিয়েই আজকে আমি একটু ইন ডিটেল একটু আলোচনা করব শুরুতেই। আর এর বাইরে আরো অনেকগুলো আলোচনা আছে, এগুলো একটু পরে করব, বুঝতে পারবেন। তো প্রথমে আলোচনাটা সেরে নেই।
আজকে আমরা অপ্পো ব্র্যান্ডের মোবাইল নিয়ে আলোচনা করব। ধীরে ধীরে টেকনো, ভিভো আরো অনেকগুলো মোবাইলে আসবে, ধীরে ধীরে সবই আপনাদেরকে জানাবো। তো শুরু করি। অপ্পো ব্র্যান্ডের A6K একটা মডেল আছে, যেটা 4128, যেটার কনফিগারেশন, যেটা প্রাইস হচ্ছে 19,999। মানে বাংলাদেশের যে কোনো শোরুম থেকে আপনি এই মোবাইলটা কিনবেন 19,999 টাকা। এইখানে এই মোবাইলটা যদি আপনি আমাদের ডিসকাউন্ট পয়েন্ট বা ডিসকাউন্ট শপের যিনি নতুন আমাদের সাথে এঙ্গেজ হয়েছেন রিপন ভাই, ওনার শোরুম থেকে যদি আপনারা এই যে A6K ব্র্যান্ডের অপ্পো মোবাইল কিনেন, তাহলে যেই জায়গা থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কিনেন, এটার দাম পড়বে 19,999 টাকা। আবার আমাদের এই রিপন ভাইয়ের শোরুম থেকেও যদি কিনেন ওই একই দামই পড়বে, কিন্তু প্লাস পয়েন্ট হলো এইখানে আপনি ডেস্টিনি পয়েন্ট পাবেন 10 থেকে 30 পয়েন্ট পর্যন্ত। তো 10 পয়েন্ট হবে না 20 পয়েন্ট হবে না 30 পয়েন্ট হবে, এটা আমরা 2-1 দিনের ভিতরে রিপন ভাইয়ের কাছ থেকে জেনে যাব। উনি কত পয়েন্ট দিচ্ছেন এই মোবাইলে, তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আরেকটা মডেল আছে অপ্পোর, সেটা হলো A6X। এটার কনফিগারেশন হলো 464। এই মোবাইলের প্রাইস হলো 16,999 টাকা। এখানেও 10 থেকে 30 পয়েন্ট আমরা ডেস্টিনির পয়েন্ট পাবো। তারপরে অপ্পোর আরো একটা মোবাইল আছে A6X, এটার কনফিগারেশনটা আরেকটু বেশি, এটা হলো 4128। এই মোবাইলটা, এটার প্রাইস হলো 18,999 টাকা। আমাদের ফেনীর সিনিয়র পিএইচডি ডাক্তার ইব্রাহিম ভাই সালাম দিচ্ছেন। জি জি ইব্রাহিম ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, আছেন তো ভালো? শুরু করেন খুব সুন্দর করে ইনশাল্লাহ। ধন্যবাদ ইব্রাহিম ভাই, আপনিও তো ফাড়াই দিতেছেন, আপনার টিম থেকে তো ভালো সেলস হইতেছে। শাকিল ভাই তো দারুণ কাজ করতেছে আপনার টিমের গো অ্যাহেড টেকনোলজির মাধ্যমে, আমরা সবই দেখতেছি তথ্য প্রযুক্তির কল্যাণে। ইনশাল্লাহ আপনিও চালাই যান, আর আপনার ব্যবসায়িক সফলতা কামনা করতেছি, এবং আপনার রয়্যালিটি নিশ্চয়ই ভালোই আইছে। নেক্সটে দেখা হইলে আমরা একটু চাচু খেয়াল মনে ইব্রাহিম ভাই, ঠিক আছে? অগ্রিম চায়ের দাওয়াত লয়ে রাখলাম। এনিওয়ে, তাইলে অপ্পো ব্র্যান্ডের A6X এই মডেলের সেটটা আমরা যদি রিপন ভাইয়ের মোবাইল শোরুম থেকে কিনি, যেটার কনফিগারেশন 4128, এখানে 18,999 টাকা দিয়ে এই সেটটা আমরা কিনলে এখানেও আমরা সেম 10 থেকে 30 পয়েন্টের মতো আমরা পাবো। তারপরে অপ্পো ব্র্যান্ডের আরেকটা মোবাইল আছে, এটার নাম হলো শুধু A6। এটার প্রাইস হলো 24,990 টাকা। এটার কনফিগারেশন হলো 6128। এই মোবাইলটাতেও হয়তোবা 30 থেকে 40 পয়েন্ট আমরা পেতে পারি। মানে পয়েন্ট কনফিগারেশনটা রিপন ভাইয়ের মাধ্যমে আমরা জেনে বিস্তারিত আপনাদেরকে জানাই দিব পরে, আর 2-1 দিনের মধ্যে জানাই দিতেছি। তারপরে A6 ব্র্যান্ডের আরেকটা মোবাইল আছে 8256 কনফিগারেশন। এটার কনফিগারেশনটা আরেকটু বেশি। এটার প্রাইস হলো 29,999 টাকা। এবং এই মোবাইল কিনলেও এখানে সম্ভবত 30 থেকে 40 পয়েন্ট আমরা পেতে পারি। বিস্তারিত আমরা পরে আপনাদেরকে জানাবো। রেনো 14 একটা মডেল আছে, রেনো 14 5G। এই সেটের প্রাইস হলো 59,990 টাকা। আপনি যদি আমাদের রিপন ভাইয়ের শোরুম থেকে এই মোবাইলটা কিনেন, এখানে প্রায় 50 পয়েন্টের মতো পাবেন। মিরপুরের মনির ভাই, হ্যাঁ মনির ভাই, আমাদের এলটিও মনির ভাই সালাম দিছেন। আসসালামু আলাইকুম লিডার। জি মনির ভাই, ওয়ালাইকুম সালাম। দেখা হইব আপনার সাথে, কথা আছে আপনার লগে, জরুরি কথা আছে, ব্যবসায়িক আলোচনা আছে। আমাদের মেহেরপুর থেকে শাম্মী ভাই লিখছেন, ভাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, হেভি ভালো আছি। দালাল গোষ্ঠীর ডলা দিতে পারলেই তো আমি ভালো থাকি জানেন, এই জন্য শুরুতে হালকা ডলা দিয়ে নিছি, আর ব্যবসায়িক আলোচনা তো আছেই। এনিওয়ে, আজকে খুলনাতে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে, একটা অনলাইন মিটিং আছে, যেখানে আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন কিন্তু আজকে ট্রেনিং করাবেন আমাদের এলটিও এবং জেডটিওদেরকে। তো এই এলটিও জেডটিওদেরকে নিয়ে সম্ভবত আজকে একটা ট্রেনিং হবে। খুলনা বিভাগের যারা ডিস্ট্রিবিউটর আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই প্রোগ্রামটা অত্যন্ত জরুরি। আজকে রাতেই মেবি হবে অনলাইন ট্রেনিংটা। সবাই এটাতে অ্যাটেন্ড করে বর্তমান ব্যবসায়িক কার্যক্রমের বিস্তারিত জেনে নেবেন। মিরপুর থেকে আমাদের হাদিস ভাই, আমাদের আরেক কমরেড হাদিস ভাই লিখছেন, আসসালামু আলাইকুম, আপনার কাকার সাইনবোর্ডের কি অবস্থা? কাকার ধ্বজভঙ্গ সাইনবোর্ড পোতায় গেছে কলিকাতা হারবাল দিয়ে, এখন এটারে যদি দাঁড় করানো যায় আর কি। এই হলো কাকার সাইনবোর্ডের অবস্থা, কাকার টাওয়ারের যে অবস্থা, কাকার সাইনবোর্ডের ওই অবস্থা আর কি। এনিওয়ে, মোবাইলের আলোচনায় ছিলাম। রেনো 15, রেনো 14 এর আলোচনা তো করলাম। রেনো 14 হলো 59,990 টাকা। এটাতে আপনারা পাবেন 30 থেকে 50 পয়েন্ট।
Reno 15 আর একটা মোবাইল স্মার্টফোন 54,990 টাকা, এটাতেও পাবেন 40 থেকে 50 পয়েন্ট। তারপরে ভিভো আর একটা মোবাইল আছে A6X Pro, এটার কনফিগারেশনটা অনেক ভালো, 8,256, এইটা 40,000 টাকা। মানে বাংলাদেশের যে কোনো শোরুম থেকেই আপনি এই ওপ্পো ব্র্যান্ডের এই মোবাইলটা কিনেন A6X Pro, এটার দাম হবে 40,000 টাকা। তো আমাদের রিপন ভাইয়ের শোরুম থেকে যদি এই মোবাইলটা আপনারা কিনেন, এখানে আপনারা পাবেন প্রায় 40 থেকে 50 পয়েন্ট। তো পয়েন্টগুলো আরো ফিক্সড আকারে আমরা উইদিন শর্ট টাইম আপনাদেরকে জানাই দিব। আমাদের সুনামগঞ্জ থেকে আমাদের ডেডিকেটেড লিডার জয় সেন তালুকদার দাদা বলছেন শুভকামনা বস, এগিয়ে যান, সাথেই আছি। ধন্যবাদ, ধন্যবাদ দাদা, আপনিও এগিয়ে যান এবং আপনার জন্য শুভকামনা রইল। সুনামগঞ্জ জেলাটাকে ডেস্টিনির দুর্গ হিসেবে গড়ে তোলার জন্য আপনি ডেসপারেটলি কাজ করেন, আগাই যান, এবং যে কোনো সার্ভিস এবং যে কোনো সহযোগিতার জন্য আমরাও আপনার পাশেই আছি। ধন্যবাদ দাদা। তাহলে আমি আবার একটু সামারি একটু আপনাদের সাথে একটু একসাথে টানি। ডেস্টিনিতে বর্তমান প্রজেক্টে এই ডিসকাউন্ট শপের মাধ্যমে আমাদের মোহাম্মদপুরের মোবাইল ব্যবসায়ী, স্মার্টফোন ব্যবসায়ী রিপন ভাই যেহেতু আমাদের সাথে এঙ্গেজ হয়ে গেছেন, সেহেতু রিপন ভাইয়ের শোরুম থেকে ভিভো ব্র্যান্ডের কি কি মোবাইল কেনার মাধ্যমে আমরা পয়েন্ট পেতে পারি, এবং এই মোবাইল কেনার মাধ্যমেও কিন্তু আমরা আমাদের ডিস্ট্রিবিউটরদের সেন্টার অ্যাক্টিভ করতে পারবো, আমাদের সেন্টারও অ্যাক্টিভ করতে পারবো যেই সেন্টারগুলো ইনঅ্যাক্টিভ আছে। তো পয়েন্ট মোবাইলের ব্র্যান্ডগুলো কি কি? A6K, সব কিন্তু ওপ্পো। A6K প্রাইস 19,999। A6X 464 কনফিগারেশন, প্রাইস 16,999। A6X সিরিজ আরেকটা ভার্সন, সেটা হলো 4128, এটার প্রাইস হলো 18,999। তারপরে A6 ব্র্যান্ডেরই 3টা কনফিগারেশনের মোবাইল আছে স্মার্টফোন, 6,128, 8,128, 8,256। তো এই 3টার প্রাইস হলো 24,999, 26,990 এবং 29,999, এবং এগুলোতেও পয়েন্ট হলো 30 থেকে 40। রেনোর 2টা মডেল আছে, Reno 14 এবং Reno 15। Reno 14 এর প্রাইস হলো 19,990 টাকা, এবং এখানে পয়েন্ট পাবেন আপনারা প্রায় 50। Reno 15 এর প্রাইস হলো 54,990, পাবেন 30 থেকে 40 পয়েন্ট। তাহলে এখানে দেখেন আরেকটা S Pro, ভিভোর আরেকটা মেবি নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল, এনিওয়ে ভিভোর আরেকটা মডেল আছে A6S Pro, এটার প্রাইস হলো 40,000 টাকা, এটাতেও প্রায় 50 পয়েন্টের মতো পাওয়া যাবে। তাহলে এখন দেখেন এই ওপ্পো ব্র্যান্ডের এই মডেলগুলো বাংলাদেশের যে কোনো শোরুম থেকে আপনি কিনেন, এই শোরুমের প্রাইসটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মানে যে কোনো শোরুম থেকেই আপনারা কিনেন, ওই সেম দামেই কিন্তু আপনারা কিনতে হবে। আবার আমাদের রিপন ভাইয়ের শোরুম থেকেও যদি কিনেন, ওই একই দামেই কিন্তু পাবেন। প্লাস পয়েন্ট হলো অন্য শোরুম থেকে কিনলে আপনারা ডেস্টিনি পয়েন্ট পাবেন না, কিন্তু রিপন ভাইয়ের মোবাইলের দোকান থেকে যদি আপনারা কিনেন, তাহলে আপনারা কিন্তু কি পাবেন? ডেস্টিনি পয়েন্ট পাবেন। এই হলো আমাদের ডেস্টিনি ডিসকাউন্ট শপের নতুন সংযোজন। যে কোনো ব্র্যান্ডের ওপ্পো স্মার্টফোন কেনার মাধ্যমে গেল এটা। এবার আসেন চলে যাই আমাদের ইশপের কিছু আলোচনায়। হ্যাঁ, এখন মনে হয় ওকে। নেটে মনে হয় প্রবলেম, এখন শুনতেছেন নিশ্চয়ই আপনারা। একটা মিনিট দাঁড়ান, আমি একটু দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, এখন মনে হয় শুনতেছেন। তাইলে দেখেন ডেস্টিনিতে এই মুহূর্তে আমাদের মিরপুরের অপু ভাইয়ের যে ডিসকাউন্ট শপ, সেই ডিসকাউন্ট শপ থেকে এখন আমরা কি কি জিনিস অর্জন করতে পারবো, বা কি কি পয়েন্ট অর্জন করতে পারবো, কি কি প্রোডাক্ট কেনার মাধ্যমে, সেটা নিয়ে একটু আলোচনা করি। অলরেডি আপনারা দেখছেন যে অপু ভাইয়ের শোরুম থেকে আমরা অলরেডি রমাদান ফুড প্যাকেজ বিক্রি করছি। এইবার এটা নিয়ে আমরা আলোচনা করব। অপু ভাইয়ের শোরুমে আমরা নতুন একটা প্রজেক্ট এবং নতুন একটা প্যাকেজ রেডি করতেছি, এটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। সেটার নাম হচ্ছে মান্থলি গ্রোসারি প্যাকেজ, মানে যেটা মাসিক বাজার প্যাকেজ বলতে পারেন। এখানে কি কি থাকবে? মসুরি ডাল দেশিটা 1 কেজি, প্যাকেজটা আর কি টোটাল 15 কেজির মতোই হবে প্যাকেজটা। প্রাইসটা এবং প্যাকেজটা আমরা বিস্তারিত পরে আপনাদেরকে জানাবো, আজকে শুধু খসড়া ধারণা দিচ্ছি। ডাল, মসুর ডাল দেশি 1 কেজি,
আটা 2 কেজি, চিনি 2 কেজি, লবণ 1 কেজি, সয়াবিন তেল 2 লিটার, সরিষার তেল আধা কেজি মানে আধা লিটার, টুথপেস্ট একটা, টুথব্রাশ একটা, হলুদের গুঁড়া আধা কেজি মানে 500 গ্রাম, মরিচের গুঁড়া 500 গ্রাম, ধনিয়ার গুঁড়া 200 গ্রাম, টিম্বার 2টা, তারপরে আপনার হুইল পাউডার 1 কেজি, ওই যে কাপড় চোপড় ধুয়ে যায় এগুলো হলো হুইল পাউডার 1 কেজি, লাক্স সাবান 4টা, ভীম লিকুইড ওই যে ডিশওয়াশ যেটা ডিশওয়াশ এটা হলো একটা, চা পাতা 400 গ্রাম, তারপরে গুঁড়া দুধ 1 কেজি, কটন বাড 1 প্যাকেট, আর মাজুনি আছে না, মাজুনি ওই যে কাপড়ে পাতিল মতিল ধয়েছে এটা হলো 2টা। এই দিয়া হলো প্যাকেজ আসতেছে, সেটা হলো মান্থলি গ্রোসারি প্যাকেজ। এখন দেখেন এই যে মান্থলি গ্রোসারি প্যাকেজটা, এটার আমরা যদি হিসাবটা একটু দেখেন, ডাল দেশি 1 কেজি, দেখেন প্রতি মাসে আপনার 1 কেজি ডাল লাগে না? লাগে। আটা 2 কেজি, প্রতি কেজি আটা লাগে না? লাগে। চিনি 2 কেজি, লবণ 1 কেজি, প্রতি মাসে কি 2 কেজি চিনি 1 কেজি লবণ লাগে না? প্রত্যেকটা ফ্যামিলিতেই লাগে। তেল, সয়াবিন তেল 2 লিটার, প্রতি মাসে কি 2 লিটার তেল একটা পরিবারে লাগে না? ইজিলি লাগে। তারপরে দেখেন সরিষার তেল আধা কেজি, প্রতি মাসে লাগে একটা পরিবারে। প্রতি মাসে একটা টুথপেস্ট, একটা ব্রাশ একটা পরিবারে ইজিলি লাগে। হলুদের গুঁড়া 500 গ্রাম, মরিচের গুঁড়া 500 গ্রাম, ধনিয়া 200 গ্রাম, একটা ছোট পরিবারে প্রতি মাসে এই হলুদ মরিচ গুঁড়াটা কিন্তু লাগে। ভিমবার 2টা, হুইল ওয়াশিং পাউডার একটা, এই যে হুইল পাউডার কাপড় ধোয়ার পাউডার 1 কেজি, তো প্রতি মাসে তো এটা লাগেই। তারপরে দেখেন লাক্স সাবান 4টা, এক মাসে 4টা সাবান তো একটা ছোট পরিবারে লাগতেই পারে। তারপরে হলো আপনার ভীম লিকুইড ডিশওয়াশ যেটা একটা, চা পাতা 400 গ্রাম, প্রতি মাসে 400 গ্রাম চা পাতা একটা পরিবারে খুব ইজিলি লাগে। প্রতি মাসে 1 কেজি গুঁড়া দুধ একটা পরিবারে ইজিলি লাগে। 1 প্যাকেট কটন বাড, আর হলো 2টা মাজনি। তাহলে দেখেন এমন একটা প্যাকেজ আমরা রেডি করতেছি যেটা প্রতি মাসে অ্যাটলিস্ট একটা হইলেও আপনার লাগবে। একটা কি কি? ডাল দেখেন 1 মাসে এই প্যাকেজটা কিন্তু আপনার আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য একদম প্রয়োজনীয়। ডাল 1 কেজি, আটা 2 কেজি, চিনি 2 কেজি, লবণ 1 কেজি, সয়াবিন তেল 2 লিটার, সরিষার তেল আধা লিটার, টুথপেস্ট একটা, ব্রাশ একটা, হলুদের গুঁড়া 500 গ্রাম আধা কেজি আর কি, মরিচের গুঁড়া আধা কেজি, ধনিয়া 200 গ্রাম, ভিমবার 2টা, হুইল পাউডার 1 কেজি, কাপড় ধোয়ার হুইল পাউডার আর কি, লাক্স সাবান 4টা, ভীম লিকুইড একটা ওই যে ডিশওয়াশের, চা পাতা 400 গ্রাম, গুঁড়া দুধ 1 কেজি, কটন বাড 1 প্যাকেট যে বক্স আর কি, আর হলো মাজুনি 2টা। তাহলে দেখেন এই যে লিস্টটা খেয়াল করে দেখেন, প্রতি মাসে এই একটা প্যাকেজ আপনি এমনিও বাইরে থেকে কিনেন, একদম চোখ বন্ধ করে বাইরে থেকে এগুলো কিন্তু আপনি কিনেনি। তো ওই সেম জিনিসটা আপনি যদি বাইরে থেকে না কিনে আমাদের মিরপুরের মিরপুরের ই-শপের প্রজেক্ট নিয়ে যিনি কাজ করতেছেন, আমাদের ডেডিকেটেড লিডার অপু ভাই, ওনার ই-শপ থেকে আপনি যদি এই প্রোডাক্টের প্যাকেজ, আপনার হয়তোবা এটার প্রোডাক্টটার এস্টিমেট প্রাইস হয়তোবা 1500-1600 থেকে এর ভিতরেই থাকবে প্রাইসটা, আর পয়েন্ট হয়তোবা হবে 5 থেকে 10। তাহলে দেখেন ওই সেম জিনিসটা আপনি বাইরে থেকে কিনতেছেন, একই প্রোডাক্ট একই ব্র্যান্ড, বাইরে থেকে কিনতেছেন আপনার টাকাও যেতেছে, কোনো পয়েন্ট পাইতেছেন না, কিন্তু এখান থেকে কিনবেন আপনি টাকাও পাইবেন, মানে আপনি প্রোডাক্টটাও পাইলেন, সাথে পয়েন্টও পেয়ে গেলেন। এটা হলো আমাদের মিরপুরের ই-শপের দায়িত্ব নিয়ে যিনি কাজ করতেছেন অপু ভাইয়ের ই-শপ থেকে যে সার্ভিসগুলো আপনারা পাবেন। তাইলে আজকে প্রথমে আমরা আলোচনা করলাম কি, ডিসকাউন্ট শপের আলোচনা। আমাদের মোহাম্মদপুর, ঢাকার মোহাম্মদপুরের ডিসকাউন্ট শপের যিনি মানে চুক্তিবদ্ধ হয়েছেন আমাদের সাথে, রিপন ভাইয়ের ডিসকাউন্ট শপ থেকে আপনারা যদি যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন কিনেন, এর ভিতরে আজকে অপ্পোটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, তাইলে যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন যদি আপনারা মোহাম্মদপুরের বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী রিপন ভাইয়ের শোরুম থেকে কিনেন, তাইলে আপনারা পাইতেছেন পয়েন্ট। গেল হলো মোবাইলের চ্যাপ্টার। এবার আসি আমাদের ই-শপের চ্যাপ্টারে। মিরপুরের অপু ভাইয়ের ই-শপ থেকে আপনারা যদি এই মান্থলি গ্রোসারি প্যাকেজটা কিনেন, যেটা এতক্ষণ আলোচনা করলাম, এখানে আপনারা পাইতেছেন পয়েন্ট। সামনে অবশ্য অপু ভাই আরেকটা প্যাকেজ নিয়ে আসতেছে, সেটা হলো মান্থলি রাইস প্যাকেজ। ওইটা 15 থেকে 20 কেজির একটা প্যাকেজ হবে, শুধু চাল। যেমন ধরেন একটা পরিবারের চোখ বন্ধ করে প্রতি মাসে অ্যাটলিস্ট 15 থেকে 20 কেজি চাল লাগে, তো মান্থলি রাইস প্যাকেজটাও আমরা নিয়ে আসতেছি, এটা নিয়ে কাজ চলতেছে। এটা আরো বিস্তারিত পয়েন্ট ক্যালকুলেশন এবং সামগ্রিক কিছু বিষয় আছে, এগুলো ক্লিয়ার করে ধীরে ধীরে এটাও আমরা আপনাদেরকে জানাই দেব।
তাইলে দেখেন, 1 নম্বরে আমরা ডেস্টিনি ডিসকাউন্ট শপের মাধ্যমে আজকে আমরা জানতে পারলাম মোহাম্মদপুরের যে ডেস্টিনি ডিসকাউন্ট শপ আমাদের রিপন ভাই, ওনার শোরুম থেকে মোবাইল কিনলে আপনারা পাচ্ছেন পয়েন্ট। 2 নাম্বার মিরপুরের অপু ভাই, দেখেন ঢাকাতে কিন্তু কিভাবে, ঢাকার মোহাম্মদপুর থানায় ডেস্টিনি ডিসকাউন্ট শপের মাধ্যমে মোবাইল সেট স্মার্টফোন কিনলে পাইতেছেন পয়েন্ট। ঢাকার মিরপুরের অপু ভাইয়ের ডিসকাউন্ট ইশপ থেকে আপনারা এই মান্থলি গ্রোসারি প্যাকেজ কিনলে পাইতেছেন ডেস্টিনি পয়েন্ট। আর এর বাইরে ওনার এই ইশপ থেকে আসতেছে ডেস্টিনি মান্থলি রাইস প্যাকেজটাও আসতেছে, এখান থেকেও সামনে আর আপনারা আরো পয়েন্ট পাবেন, এটাও আমি আলোচনা করব। এবার আসি ঢাকারই আরেকটা থানা, মানে বাড্ডা থানার ইশপ থেকে আমরা কি সার্ভিস পাইতেছি। বাড্ডা থানার ইশপ থেকে আমরা সার্ভিস পাবো হলো ম্যান পাওয়ার বিজনেসের। এটা অলরেডি আমি গত কয়েকটা লাইভে আলোচনা করছি, এটা নিয়ে এবার আপনাদের হালকা একটু টাচ দিই। মানে বুঝতেছেন তো ব্যবসা কিভাবে ছড়ায় যেতেছে সারা বাংলাদেশে, আরো ছড়াবে, ওয়েট। আর ওই মূর্খচোদা যেগুলো আছে ফ্ল্যাট বেচে, এগুলারে ফ্ল্যাট বেচতে দেন, এগুলারে লাত্তি স্টার উপরে রাখবেন, দেহা মাত্র এগুলারে লাত্তি স্টার উপরে রাখবেন, বুঝতে পারছেন। যাই হোক, ওদিকে যাইতে চাই না, আজকে ব্যবসায়িক আলোচনায় আছে, একটু ব্যবসায়িক মোডে আছি, চলেন ব্যবসার আলোচনায় করি আর কি। তো আমাদের ইশপের আরো একটা সার্ভিস আমরা পাবো, আমাদের বাড্ডা থানার ইশপ যিনি নিছেন, আমাদের ডেডিকেটেড আরেকজন লিডার আমাদের সুজন ভাই, ওনার SLA ওভারসিজ এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আসলে ম্যান পাওয়ারের কি সেবাটা পাবো সেটা অলরেডি সবাই জানছেন, এর কয়েকটা লাইভে আমি কইছি, আজকে আর একটু আবার এটা রিপিট করি। এবং সর্বশেষ সম্ভবত গত বুধবারে আমি একটা ওনার অফিসে লাইভও করছিলাম, আপনারা দেখছেন নিশ্চয়ই। তো আমরা আমাদের এই ইশপ, যেটা SLA ওভারসিজ নামক যে ইশপটা, ডেস্টিনি ইশপ বাড্ডা থানার আওতাধীন, সেখান থেকে আমরা কি সেবা এবং কি প্রোডাক্ট আমরা পাবো আসেন দেখি। যেহেতু এটা ম্যান পাওয়ার বিজনেস এবং আমাদের ইশপ SLA ওভারসিজের মাধ্যমে ডেস্টিনি ইশপের আওতায় আসছেন আমাদের সুজন ভাই, এখান থেকে আমরা যদি ম্যান পাওয়ার বিজনেস করতে চাই, আমরা যদি কাউকে সৌদি আরব পাঠাতে চাই, আমরা পারবো। এখানে সৌদি আরবের বিখ্যাত একটা পেট্রোল পাম্পে জরুরি ভিত্তিতে নিয়োগ চলতেছে, পদের নাম পেট্রোল পাম্প ওয়ার্কার, বেতন হলো 1400 রিয়াল অ্যাপ্রক্সিমেটলি, থাকা খাওয়া কোম্পানির, ডিউটি 12 ঘন্টা, বয়স 21 থেকে 35, যাতায়াত আকামা এটাও কোম্পানির, অন্যান্য সুবিধা সৌদি লেবার ল অনুযায়ী হবে আর কি। আর এখানে হলো ডেস্টিনি পয়েন্ট 500। তো আপনারা যদি কেউ সৌদি আরবের লোক পাঠাইয়া 500 পয়েন্ট অর্জন করতে চান, তাইলে আমাদের সুজন ভাইয়ের ইশপ SLA ওভারসিজের সাথে যোগাযোগ করেন, বাড্ডা থানার আওতাধীন যেই ইশপ। আরো আছে ওনার এখানে, আমরা আরো সেবা পাবো। আপনি চাইলে ওনার এই ম্যান পাওয়ার বিজনেসের প্রতিষ্ঠানের মাধ্যমে বুলগেরিয়াতেও চাইলে ম্যান পাওয়ার রিক্রুট করতে পারেন, ওইখানে গার্মেন্টস ওয়ার্কার চাইলে পাঠাতে পারেন, গার্মেন্টস ওয়ার্কার বা জেনারেল ওয়ার্কার এখানে পাঠানো যাচ্ছে, পদের নাম এটা, বেতন হলো 900 থেকে 1200 ইউরো, থাকা কোম্পানির, খাওয়া নিজের, বয়স 21 থেকে 40 হইতে হবে, ডিউটি 8 থেকে 12 ঘন্টা, ডেস্টিনি পয়েন্ট এখানে 1500। তার মানে আপনি যদি আমাদের সুজন ভাইয়ের ইশপের মাধ্যমে বুলগেরিয়াতে ম্যান পাওয়ার রিক্রুট করেন বা বুলগেরিয়াতে একজন লোক পাঠান, এখানে আপনি 1500 পয়েন্ট পাবেন। গেল এটা। সৌদি আরবের আরেকটা কাজ আছে ওনার ইশপে, আমাদের সুজন ভাইয়ের ইশপে, আমাদের টঙ্গী কলেজ গেটের লিডার এসে পড়ছেন সজীব শাহরিয়ান ভাই, আলহামদুলিল্লাহ, কনগ্রাচুলেশনস, অল নিউ আপডেটস, গো হেড। হ্যাঁ ঠিক আছে আরিয়ান ভাই, আপনিও আগাই যান। দেখি আমি আগামী সপ্তাহে আবার আইতে পারি একটু কলেজ গেট, চাচু খেয়ে যা মনে আপনার দোকানে আইয়া। আর আপনিও ঢাকার দিকে আইলে, এদিকে আইলে ফোন দিয়েন, দেখা হইব না। যাই হোক, তাইলে আমাদের সুজন ভাইয়ের যে ইশপ SLA ওভারসিজ, এটার মাধ্যমে আমরা কি সেবা পাবো, এর ভিতরে আরো একটা কাজ আছে। এখানে সৌদি আরবের বিখ্যাত একটা ফার্মেসিতে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ চলছে, সেখানে হলো পদের নাম ফার্মেসি ওয়ার্কার, বেতন 1100 রিয়াল অ্যাপ্রক্সিমেটলি, থাকা কোম্পানির, খাওয়া নিজের, ডিউটি 9 থেকে 12 ঘন্টা, বয়স 21 থেকে 35। তবে এখানে বেসিক ইংরেজি জানতে হবে, কারণ আপনি বেসিক ইংরেজি না জানলে ফার্মেসির প্রোডাক্টগুলো বেচবেন কেমনে? ফার্মেসির প্রোডাক্ট তো সব ইংরেজি লেখা না, তো বেসিক ইংরেজি জানা থাকতে হইব এখানে। আর আকামা, ইন্স্যুরেন্স, চিকিৎসা এগুলো সব কোম্পানির। ওস্তাদ আপনি কই যাবেন? উগান্ডা? এই যে আমগো এলটিও, মৌলভীবাজারের এলটিও, আমার জিগরি লিডার, আমার জিগরি খাতিরের পেয়ারা জিগরি লিডার
রফিক ভাই লাগছে আমারে উগান্ডা পাঠাই দেন। ওস্তাদ উগান্ডার ভিসা ফুসা আছে কিনা একটু চেক করতে হবে আর কি। সমস্যা নাই। হ্যাঁ উগান্ডা আমরা এক লগেই যাবো না, ঘুরে মুরে আমনে অবশ্য ভিসা ফুসা পাইলে আর কি। যাই হোক, আমাদের সালাউদ্দিন শাকিল ভাই, গো এহেড টেকনোলজির উদ্ভাবক সালাউদ্দিন শাকিল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি ডেসপারেট সেলস চালাই যেতেছেন এবং এই মুহূর্তে ডেস্টিনির হাইয়েস্ট সেলার আমাদের সালাউদ্দিন শাকিল ভাই কমেন্ট করছেন। ধন্যবাদ শাকিল ভাই, আপনি আগায় যান। আর কমিশন টাকা টুকা তো ভালোই মনে হয় পাইছেন, মোটামুটি কামাই লইছেন তো অনেক টাকাই। নেক্সট দেখা হইলে কিন্তু চা খামো এক লগে, চায়ের দাওয়াত রইল। হ্যাঁ আচ্ছা, এরপরে আসেন আমরা পরের পয়েন্টে যাই। এই যে সৌদি আরবের যে ফার্মেসির কথাটা বলতেছিলাম, এখানেও কিন্তু কি, এখানে হলো 500, এখানেও 500 পয়েন্ট। তো এখানে যদি আপনারা 500 পয়েন্ট অর্জন করতে চান, তাহলে আপনারা সৌদি আরবেও যদি ম্যান পাওয়ার বিজনেস করে সৌদি আরবে লোক পাঠায় 500 পয়েন্ট অর্জন করতে চাইলে সুজন ভাইয়ের এসএলএ ওভারসিজে আপনারা যোগাযোগ করেন। বাড্ডা থানার ইশপ, যেটা ডেস্টিনি ইশপ। আরো আছে সুজন ভাইয়ের এই ওভারসিজে আরো একটা ইফেক্টিভ কাজ হচ্ছে, খুবই লুক্রেটিভ। সেটা হলো সাইপ্রাসের বিভিন্ন জায়গায় কিছু রিক্রুটিং হচ্ছে। যেমন ধরেন হাউসকিপিং এ সাইপ্রাসে ওনার এখান থেকে উনি লোক পাঠাচ্ছেন। তারপরে হাউসকিপিং এর পাশাপাশি আপনার কিচেন অ্যাসিস্ট্যান্ট, এটা আরেকটা পদ আছে। তারপরে ক্লিনার আরেকটা পদ আছে বিখ্যাত হোটেল রেস্টুরেন্ট। এর বাইরে সুপার শপে জরুরি ভিত্তিতে আরো কিছু লোক নিয়োগ হচ্ছে সাইপ্রাসে। এইখান থেকেও বেশ কিছু কাজ হচ্ছে। এর বাইরে সম্ভবত সাইপ্রাসে কিছু সিভিল ইঞ্জিনিয়ারও নিয়োগ হচ্ছে। তবে এই সার্বিক বিষয়তেই এখানে একটা ইন্টারভিউর ব্যাপার আছে। ডেলিগেট টিম আসে প্রতি মাসে বা কিছুদিন পরপর, তাদের সাথে ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউ এর মাধ্যমে যদি আপনি টিকে যান, আপনি তাহলে সাইপ্রাসেও যেতে পারবেন। তো এখানে সাইপ্রাসে যদি কেউ লোক পাঠান আমাদের সুজন ভাইয়ের এসএলএ ওভারসিজের মাধ্যমে, এখানে আপনারা পয়েন্ট পাবেন 1500। আমাদের মোজাম্মেল হক ভাই, আমাদের মোজাম্মেল ভাই বগুড়ার সিনিয়র পিএইচডি মোজাম্মেল ভাই, ধন্যবাদ এবং আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ জানাইছেন। হ্যাঁ মোজাম্মেল ভাই ধন্যবাদ, আপনিও চালাই যান। আপনিও সম্ভবত দু একদিন আগে মনে হয় একটা ডিসকাউন্ট শপ করছেন, ইনশাল্লাহ চালাই যান। ধন্যবাদ। এই গেল আমাদের সুজন ভাইয়ের যে ডিসকাউন্ট শপ ইশপ, সুজন ভাইয়ের যে ইশপ বাড্ডা থানার, সেটার আপডেট। এখানে অবশ্য আরো বেশ কিছু বিষয় আছে। এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত মোজাম্মেল ভাইকে, হ্যাঁ মোজাম্মেল ভাই আপনাকে আরো ধন্যবাদ। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা। এর বাইরে আরো একটা বিষয়, মালয়েশিয়ার কলিং ভিসার ব্যাপারে হয়তো বা খুব অচিরেই চলে আসবে, মালয়েশিয়াতেও হয়তো বা কার্যক্রম শুরু হবে। আর রিসেন্টলি এই সপ্তাহে আমাদের সুজন ভাইয়ের ওভারসিজে দুবাইয়ের আরেকটা কাজ আসছে। দুবাইয়েও যদি কেউ লোক পাঠিয়ে 500 পয়েন্ট অর্জন করতে চান, আপনারা চাইলে দুবাইয়েও এই ম্যান পাওয়ার বিজনেসটা করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা সুজন ভাইয়ের যে বাড্ডা থানার ইশপ এসএলএ ওভারসিজ, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তাইলে দেখেন সার্বিক প্রেক্ষাপটে দেখেন, আজকে আমরা ঢাকার 3টা থানা নিয়ে আলোচনা করলাম। ঢাকার এইভাবে আপনি খেয়াল করে দেখেন, এক সময় ঢাকার 55টা থানায় 55টা অ্যাটলিস্ট মানে সার্বিক প্রেক্ষাপটে দেখবেন প্রতিষ্ঠান দাঁড়ায় যাবে। কেউ হয়তোবা চাল দিবে, কেউ ডাল দিবে, কেউ মুড়ি দিবে, কেউ চিরা দিবে, কেউ ম্যান পাওয়ার বিজনেস দিবে, কেউ আপনার মোবাইল বিজনেস দিবে, কেউ আপনার স্মার্টফোন দিবে, কেউ টিভি দিবে, কেউ ফ্রিজ দিবে, কেউ এসি দিবে, কেউ আপনার মানে নিত্য প্রয়োজনীয় পণ্য দিবে, কেউ গার্মেন্টস আইটেম দিবে। মানে সোজা কথা, এই যে ফরম্যাট দাঁড়াইতেছে, এই ফরম্যাটে একটা সময় গিয়ে দাঁড়াবেন, দেখবেন সারা বাংলাদেশের এই যে 500-550 উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলায় দেখবেন এক এক সময় এক একটা ইশপ বা এক একটা ডেস্টিনি ডিসকাউন্ট শপের মাধ্যমে কোনো না কোনো পণ্য এবং কোনো না কোনো সেবা আপনার এবং আপনার সারাউন্ডিং পিপলদের প্রয়োজনে কিন্তু লাগবে। তাহলে এবার খেয়াল করেন যেভাবে কাজটা আগাইতেছে, যখন সারা বাংলাদেশে এভাবে লাখ দশেক ইশপ, লাখ দশেক ডিসকাউন্ট শপ, এরকম ইশপ ডিসকাউন্ট শপ এগুলো মিলে যখন লাখ দশেক সেট আপ দাঁড়াই যাবে, কি পরিমাণ সেলস ভলিউম জেনারেট হবে বুঝেন এবার। আর ওই যে মুরুক্ষ চোদা যেগুলো আছে না, ওই যে কাকার মুরুক্ষ চোদা, ওই যে ছোট লাইট লাগায় যেগুলা, এগুলো তো বেকুব আসুদা, এগুলো তো বুঝে না। তো এগুলা ফ্ল্যাট বেসুক, আর এগুলা ধরেন সেটে কি লাগাক, লাইট লাগাক, আর ওই ধ্বজভঙ্গ সাইনবোর্ড পড়ে গেছে, ওই ধ্বজভঙ্গ সাইনবোর্ড এগুলো এখন তুলুক, এগুলো আর কি। যাই হোক, তাইলে আমরা আসেন এটা একটু হালকা আবার একটু রিভিউ করি। আজকে আমরা কি দেখলাম, মানে দাঁড়ান
এক বাট পারাইছে, এক বাট পার একটু হালকা ডলা দিয়ে নি লিখছে, এর কথায় কেউ কান দিয়েন না। এই মূর্খ চোদা, আমগো কথায় কেউ কান দিব না, তোর বাপের কথায় কান দিয়া ফিলাটের লিগে 16,000 টাকা দিব, আর ওই সাইনবোর্ড যে পড়ে গেছে ছিল, 100 টাকা 1800 টাকা, 100 টাকা 1800 টাকা দিছ, সেই বাটপার। তোর বাপে 100 টাকা 1800 টাকা লাভের কথা কে যে টাকা নিছে, লাভ দিছে? দেয় নাই। সুপারিয়রের কোনো খবর আছে? নাই। ডিটুকে অ্যাসোসিয়েটস এর কোনো খবর আছে? নাই। তারপরে ওই যে 100-150 যে বালসাল কোম্পানি করছিল, এগুলোর কোনো খবর আছে? নাই। বাজার করেন .com এর কোনো খবর আছে? হ্যাঁ, একটা একটা করে যা যা করছে, এই যে আমসালা পার্টি, এই যে এইসব ভক্কর চক্কর, কোনোটার কোনো খবর আছে? তো সবচেয়ে বড় বাটপার তো তুই আর তোর বাপ। কোশেয়ারের মাধ্যমে যে টাকাটুকু উঠাইছিলি, এই কোশেয়ারের এইসবের কোনো খবর আছে? হ্যাঁ, এগুলার কোনো হিসাব দিতে পারছো? সবচেয়ে বড় বাটপার তো তোরা আর তুই আর তোর বাপ। তো তোরা তোর বাপ তোগো হিসাব আগে ক্লিয়ার কর, আমগো নিয়ে তোগো টেনশন করা লাগবে না। আর ওই যে মুরুক্ষ চোদা, ওই যে দালাল ফুলাল আছে না, ফৈকরা চোদা, এগুলা কি কয় জানেন? কি কয়? কয় আলিসের লোকেরা, বিশেষ করে আমগো কমরেডের নামে কয় আমগো কমরেডে বলে 100 কোটি টাকার গাছ বেচালাইছে। তো আমগো কমরেডে যদি 100 কোটি টাকার গাছ বেচালায় ট্রি প্ল্যান্টেশনের, তো তোর বাপ রে কস না মামলা করতে, তোর বাপ রে মামলা করতে যা। আমগো কমরেডে যদি 100 কোটি টাকার গাছ বিক্রি করে ফেলায়, ধরেন মানে হেরা যে কথা কয় আমাগো আলিস সেন্টারের দায়িত্বশীলদের মধ্য থেকে সবাই মিল্লা নাকি ধান্দাবাজি করতেছে, আবার আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন উনি বলে 100 কোটি টাকার গাছ বেচছে। ওকে ফাইন, তো উনি যদি 100 কোটি টাকার গাছ বেচা থাকে, মানে আশরাফুল আমিন উনি যদি 100 কোটি টাকার গাছ বেচা থাকে, তো তোর বাপ রেখ আশরাফুল আমিনের বিরুদ্ধে মামলা করতে। মামলা করে না কেন? মামলা করতে গো যা। এগুলো হলো বাটপার, চোর, বাটপার, সিটার। এগুলা কি করে জানেন? মানে যেই একদম এগুলার অবস্থা হচ্ছে হাসিনার মতো। হাসিনা কি করতো? ধরেন গুম খুন করতো, কিন্তু হাসিনা কইরা করতো কি যে হ্যাঁ দেখছো বিএনপি জামাত আগুন লাগাইতেছে, দেখেন হরতালের দিন বাসে আগুন লাগাইতো কেটা? হাসিনা আর আওয়ামী লীগ। কিন্তু এই কাজটা নিজেরা কইরা আবার দোষ চাপাই দিত কার উপরে? বিএনপি জামাতের উপরে। এই সেম বাটপার কিন্তু সেম কাজটা করে, যেই বাটপারি হ্যাঁ করছে, যেই দুর্নীতি হ্যাঁ করছে, ওই সেম কাজগুলা কিন্তু হ্যাঁ দোষ চাপাই দেয় আলিসের উপরে। আবার কয় গোডাউনের, টঙ্গীর গোডাউনের মালামাল বলে আশরাফুল আমিন বেচা দিছে, টঙ্গীর গোডাউনের মালামাল এগুলা সব বেচা বলে বাটপারি, মানে এগুলা সব বেচা বলে সে আত্মসাৎ করছে। তো 2012 পর থেকে 24, 22, 23, 24 পর্যন্ত সমস্ত নিয়ন্ত্রণ তো তোর বাপের হাতেই ছিল। তোরা এনে বয়াবা প্রোগ্রাম করছো, তোরা এনে বয়াবা গরু চাষ করছো, গরুর ফার্ম টার্ম করছো, সবকিছু তো তোদের হাতে ছিল, তো সবকিছু তোদের নিয়ন্ত্রণে ছিল। আর এই প্রোডাক্ট বুঝি আশরাফুল আমিন বেচছে। আসল কথা হইলো কি জানেন? এই এক এক করে প্রায় 150 কোটি টাকার ফুড মেসেজার, প্রোডাক্ট টিভি, ফ্রিজ, এগুলো সব টঙ্গীর গোডাউনে ছিল। বেচছে হলো এই বাটপারে। এই বাটপারে সব বেচা এখন দোষ চাপাই দেয় আমগো কমরেডের উপরে। আর আগুন লাগাইছিল মনে আছে? আগুন লাগাইছিল কেন জানেন? মানে আগুন লাগাই দিয়ে পুরাই দিয়ে এবার কইব কি ভাই আগুন লাগাই সব পুরাই গেছে, এখন আর কোনো হিসাব টিসাব দেওয়া লাগবে না। এগুলো সবই আমরা বুঝি, যাই ধীরে ধীরে সবই ধরা হইব, একটু অপেক্ষা করেন। ওই মূর্খ চোদা যেগুলো আছে উল্টাপাল্টা কমেন্ট করে সময় মতো এগুলোরও ধরা হইব, টেনশন নিয়েন না। কাজী রিয়াজুল ইসলাম ভাই বলছেন, আসসালামু আলাইকুম ভাই, দোকানে যত টাকা করে পণ্য বিক্রি করে তার থেকে কমে বিক্রি করতে পারবো নাকি দোকান থেকে একটু বেশি দামে বিক্রি করা হবে, যদি ক্লিয়ার করতেন। না ভাই, এখানে বেশি দামে কম দামে বলতে তো কিছু নাই। মানে জাস্ট ধরেন আপনি একটা দোকান আছে আপনার, এই দোকানে আপনি যেইভাবে পণ্য বিক্রি করেন, যেই দামে পণ্য বিক্রি করেন, ওইভাবেই এবং ওই দামেই আপনি পণ্য বিক্রি করবেন। জাস্ট আপনি যে প্রফিটটা করেন, সেই প্রফিটের একটা অংশ আপনি ডেস্টিনিকে দিয়ে দিবেন। যদি এই চুক্তিতে আসতে চান, তাহলে ডেস্টিনিকে যে প্রফিটটা আপনি দিবেন, ওই প্রফিটটাই পয়েন্ট আকারে কনভার্ট হইয়া ওই ডিস্ট্রিবিউটরের কাছে চলে যাবে। এটা নতুন বা অন্য কিছু না, জাস্ট আপনি যেইভাবে ব্যবসা করতেছিলেন বা যেই দোকানদার যেইভাবেই ব্যবসা করতেছে, সে সেম ভাবেই ব্যবসা করে যাবে। জাস্ট প্রজেক্টটার সাথে ডেস্টিনির অ্যালাইন হওয়ার মাধ্যমে সে ডেস্টিনিকে একটা ডিসকাউন্ট পার্সেন্টেজ দিবে। ওই পার্সেন্টেজটা সে ডেস্টিনিকে যখন দিবে, ওই টাকাটা পয়েন্ট আকারে কনভার্ট হয়ে ডেস্টিনির অ্যাকাউন্টে, ওই ডিস্ট্রিবিউটরের অ্যাকাউন্টে চলে যাবে। এটা আপনার বা ব্যবসায়িক কার্যক্রমের যে কোনো পরিবর্তন আনতে হবে তা না। যেভাবে ব্যবসা করতেছেন আপনি বা যেভাবে সবাই ব্যবসা করতেছে, ঠিক ওইভাবেই ব্যবসাটা হবে, চেঞ্জ কিছুই হবে না। যাই হোক, আসেন। ও দাঁড়ান, একটা দালাল আছে, এটা একটু দালাল। সুমন সূত্রধর, সূত্র না ধরা তোর বাপের লেওরা ধর বাইনচোদ কমেন্ট করছে কি, দাঁড়ান। বোরকা নাই, আছে বোরকা আছে, তোর মায়ের লেখা বোরকা ব্যবস্থা করতেছি। কিন্তু কত হইলো, তুই তো সুমন লেওরা ধর, তুই তো
যাক, ধর্মের দিকে আর গেলাম না, ধর্ম নিয়ে আর কথা কইলাম না। তুই বোরকা দিয়ে কি করবি? তোর তো বোরকার দরকার নাই, তো সমস্যা নাই, তারপরেও যদি বোরকার লাগে তোর মায়ের লেগে একটা বোরকার ব্যবস্থা করবো না, আমরা বোরকার দোকান আমরা একটা চুক্তি করবো না, অসুবিধা নাই। নুরুদ্দিন মুন্সি ভাই বলছেন ভাই ইসব কি কোথাও চালু হয়েছে? নুরুদ্দিন ভাই এটা কি কইলেন ভাই? দুনিয়া তামা হয়ে যেতেছে, মানুষ ইসবের মাধ্যমে প্রোডাক্ট বেচতেছে, পয়েন্ট পাইতেছে, দেদারছে, সেল হইতেছে, আর আপনি কোন ইসব চালু হয়েছে কিনা এটা একটা কথা কইলেন ভাই? এতক্ষণ আমি কি কইলাম? এই যে মিরপুরে ইসবে কন্টিনিউ প্রোডাক্ট চলতেছে, রমজানে আপনারা ফুড প্যাকেজ নিছেন, এখন মান্থলি গ্রোসারি প্যাকেজ আসতেছে, সামনে মান্থলি রাইস প্যাকেজ আসতেছে। মানে মিরপুরে আমাদের অপু ভাইয়ের ইসবের মাধ্যমে গ্রোসারির অল আইটেম এখান থেকে আমরা পাইতেছি। এটা হলো মিরপুর থানার হিসাব। বাড্ডা থানার হিসাবে আমাদের এই যে SLA ওভারসিজ আমাদের সুজন ভাইয়ের মাধ্যমে আমরা ম্যান পাওয়ার বিজনেসের সকল সার্ভিস পাইতেছি। এর বাইরে আরো অনেক হিসাব সারা বাংলাদেশে নেওয়া হয়েছে, অনেকেই আছে, এগুলো ধীরে ধীরে আপনারা আরো বিস্তারিত জানবেন। আমি যতগুলো জানি অতগুলো আমি বলতেছি আর কি। আরো অনেক হিসাব থেকে অনেক সার্ভিসই কিন্তু দেওয়া হইতেছে, ডিসকাউন্ট শপের মাধ্যমে কিন্তু সার্ভিস দেওয়া হইতেছে। ডিসকাউন্ট শপের একটা কথা বললাম, মোহাম্মদপুর থানা, এইখানে ডিসকাউন্ট শপ হলো মোবাইল শোরুম। এখান থেকে আপনারা মোবাইল কিনলে, মোবাইল শোরুমের মাধ্যমে মোবাইল কিনলে আপনারা এখান থেকে পয়েন্ট পাবেন। স্মার্টফোন ভিভো, অপ্পো, রেনো, আরো এরকম অনেক মোবাইল। তো নুরুদ্দিন ভাই আপনি এটা কথা বললেন ভাই? নুরুদ্দিন ভাই আপনি আবার ঠিকানা চাইছেন ভাই? আমগো সার্ভারে ঢুকেন, আমগো সার্ভারে ঢুকিয়া ওই যে দেখবেন, সার্ভারে ঢুকলে দেখবেন ডেস্টিনি ডিসকাউন্ট শপ, ডেস্টিনি ই শপ, অনেকগুলো দেখবেন এই মানে আইটেম আছে। এগুলাতে ঢুকেন, সব ই শপের ঠিকানা পেয়ে যাবেন, ডিসকাউন্ট শপের ঠিকানা পেয়ে যাবেন। আপনি ওইখানে যান, ওইখানে বিস্তারিত পেয়ে যাবেন। আমি নুরুদ্দিন ভাই আপনারা আমি অনুরোধ করব, সম্ভবত আপনি আমাদের বিজনেস প্রজেক্টে LTO, ZTO বা CTO এই জাতীয় কারোর সাথে আপনার সম্ভবত কমিউনিকেশন নাই। তো আমি আপনাকে অনুরোধ করব, এই ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে যারা জড়িত বা বর্তমান বিজনেসের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, এরকম কারোর সাথে আপনি সরাসরি যোগাযোগ করেন, অথবা আপনি সরাসরি আলিসে আসেন, আইসা এই বিষয়গুলো খুঁটিনাটি জানা নেন। আমার ধারণা আপনার অনেক তথ্যের ঘাটতি আছে। ব্যবসা চলতেছে খুব সিরিয়াসলি, খুব দ্রুত গতিতে। 661 বা 62 নাম্বার স্টেটমেন্ট মনে চলতেছে, 609 থেকে শুরু হয়েছিল। দেখছেন তো স্টেটমেন্ট কত দূর চলে গেছে। পয়েন্টও অনেকে পাইতেছে, সিলভার রয়্যালিটি অনেকে পাইছে, গোল্ড রয়্যালিটি, PhD রয়্যালিটি, আপনারা তো এগুলো দেখছেনই। ভাই আমি একটু পরে ফোন দিতেছি আপনার, হ্যাঁ একটু পরে, আধা ঘন্টা। তাইলে নুরুদ্দিন ভাই আপনি বুঝতে পারছেন, মানে আপনি আপনার অবস্থান থেকে আপনি দায়িত্বশীল কারোর সাথে আপনি যোগাযোগ করেন, আমি বিশ্বাস করি আপনি অনেক ভালো তথ্য পাইবেন। ধন্যবাদ। তাইলে এই যে দেখেন, আমরা আজকে প্রাথমিকভাবে 3টা তথ্য দিলাম 3টা থানার। একটা হলো মোহাম্মদপুর থানার, এই মোহাম্মদপুর থানার এই ডেস্টিনি ডিসকাউন্ট শপের মাধ্যমে মোবাইল ফোন কিনলে পাইতেছেন পয়েন্ট। মিরপুর থানার এই ই-শপ থেকে আপনারা নিত্য প্রয়োজনীয় যে কোনো পণ্য কিনলে পাইতেছেন পয়েন্ট। আবার বাড্ডা থানার ই-শপ থেকে আপনারা ম্যান পাওয়ার বিজনেসের যে কোনো ক্রাইটেরিয়ায় লোক পাঠাইলেই, বিদেশে লোক পাঠাইলেই আপনারা পাইতেছেন পয়েন্ট। এটা হলো 3টা উদাহরণ দিলাম। এইরকম সারা ঢাকার প্রত্যেকটা থানাতে এরকম আরো অনেক ডিসকাউন্ট শপ আছে, আরো অনেক ই-শপ আছে। সারা বাংলাদেশে এরকম আরো অনেক ডিসকাউন্ট শপ আছে এবং এরকম আরো অনেক ই-শপ আছে। তো এই সবগুলো নিয়ে এখন আমাদের কাজে নেমে যেতে হবে, ঝাঁপায়া পড়তে হবে। আর ওই যে ফ্ল্যাট যেগুলো দেখতেছেন এগুলোর কথা মাথা থেকে ঝেড়ে ফেলান। অনেকেই এখনো চিন্তা করতেছেন যে বুঝালই, তো আরো বুঝেন ভাই, যারা কোন বুঝালন, অনেকেই মানে হাইকোর্টের রায়ের অপেক্ষায় আছেন। এখনো হাইকোর্টের রায়ের অপেক্ষায় আছেন, থাকেন ভাই, হাইকোর্টের রায়ের অপেক্ষায় থাকেন। আপনারা বুঝতেছেন না কোন দিকে যাইতেছে। আমি অবাক হই, গত পরশুদিন ফেনীর একজন গোল্ড এক্সিকিউটিভের সাথে কথা কইতেছি, তো উনি আমার একটা কথা কইল যে ভাই ডেস্টিনির ব্যবসা চালু হইলে আমি সিরিয়াসলি ব্যবসা করুম ভাই। আমি ভাই ওই যে বাটপারের ওই ফ্ল্যাটের মধ্যে নাই, আমি স্বপ্ন শহর বা অমুক শহর এইসব টাকা টোকার ভিতরে আর ধান্দাবাজি বাটপারের এসবের ভিতরে নাই, আমি ভাই ডেস্টিনির সাথে আছি, ডেস্টিনি চালু হইলে আমি ব্যবসা করুম। পরে আমি গেলাম যে ভাই ডেস্টিনি কি তাহলে চালু হয় নাই? দেখেন উনি জানেই না যে ডেস্টিনি চালু হয়েছে, মানে উনি দেখেন বসে আছে যে আমি ওই যে ডেস্টিনির বাইরে আর অন্য কোনো কোম্পানি করব না। উনি ট্রেডিশনালি একটা ব্যবসা করে, ওনার কথা হলো আমি ডেস্টিনির বাইরে অন্য কোনো ব্যবসা কিছু করব না, ট্রেডিশনালি কইরা টুকটাক ভাই চলতেছি, অন্য কোনো MLM বা কিছু করব না, ডেস্টিনি আইলে ডেস্টিনির সাথে করব, আর ওই বাটপারের ওই অন্য কোনো কোম্পানি ফ্ল্যাট স্যাটেলাইট এগুলোর মধ্যে আমি নাই। তো আমি বললাম ভাই
609 নাম্বার স্টেটমেন্ট থেকে ব্যবসা শুরু হয়ে 661 পর্যন্ত স্টেটমেন্ট এসে পড়লো। সিলভার রয়্যালিটি পাইতেছে মানুষ, গোল্ড রয়্যালিটি পাইতেছে, পিএইচডি রয়্যালিটি পাইতেছে, ম্যাচিং কমিশন পাইতেছে, মানুষ নতুন নতুন জয়েনিং হইতেছে, ইনকাম হইতেছে। 609 থেকে 662 পর্যন্ত প্রায় স্টেটমেন্ট এসে পড়লো, আর আপনি কোন ডেস্টিনি চালু হইলে তারপরে ব্যবসা শুরু করবেন? ভাই এটা একটা কথা গেলেন। পরে উনি আকাশ থেকে পড়ছে, কয় ভাই বলেন কি, আমি তো কিছুই জানি না। আমি বললাম হ্যাঁ, এবার বুঝেন তাহলে কয়টা স্টেটমেন্ট হয়ে গেছে, আপনি কোন ডেস্টিনি চালু হইব কবে? আরে মেয়া ডেস্টিনি অলরেডি চলতেছে। তো পরে উনি কইল আচ্ছা ভাই কি করতে হইব? আমি গেলাম ডিন ভেরিফিকেশন করেন। তো পরে বাকি কাজগুলো ওনারে কিছু কিছু তথ্য দিয়ে দিলাম। সামনে হয়তো উনি 10 পয়েন্টের প্রোডাক্ট কিনা এনএফসি কোয়ারেটের হয়তো বা কাজ শুরু করব। তাহলে দেখেন ডেস্টিনি যে চালু হয়েছে এটাই কিন্তু অনেকে জানে না। রিয়েলি আমি গত লাইভে একটা কথা কইছিলাম, 2000 সালে যে ডেস্টিনি চালু হয়েছিল এইটা বাংলাদেশের কয়জন মানুষ জানতো? বাংলাদেশের কয়জন মানুষ জানতো যে ডেস্টিনি নামে একটা কোম্পানি চালু হয়েছে? কেউই জানতো না। 400-500 লোক ডেসপারেটলি কাজ কইরা 2008-10 সাল পর্যন্ত কাজ কইরা সারা বাংলাদেশে মানুষকে জানাই দিছে যে ডেস্টিনি নামে একটা কোম্পানি আছে। 2010 সালে আইসা বিশাল এক কোম্পানি দাঁড়াই গেছে, সেলস ভলিউম বিশাল পর্যায়ে দাঁড়াই গেছিল। তো সেম 12 সালে ডেস্টিনি বন্ধ হওয়ার পরে আবার 2025-এ আইসা ডেস্টিনি আবার চালু হইল। তো এই যে ডেস্টিনি যে আবার চালু হয়েছে এটাই তো অনেকে জানে না। তাহলে এখন আমাদের মতো 400-500 ডেডিকেটেড ঘাউরা লিডার যারা আছে, এদের দায়িত্ব হলো সারা বাংলাদেশের কাছে মেসেজ পৌঁছাই দেওয়া যে ডেস্টিনি আবার চালু হয়েছে। স্টেটমেন্ট 609 থেকে 662-63 পর্যন্ত আইসা পড়তেছে, ইনকাম হইতেছে, ম্যাচিং হইতেছে, রয়্যালিটি কমিশন পাইতেছে, সিলভার গোল্ড পিএইচডি কমিশন পাইতেছে, সবাই পাইতেছে। এগুলা জানে না কেউ, জানাইতে হবে আমাদের ভাই। তো এই জন্য আপনারা প্রয়োজনে লাইভ, সবাই যার যার জায়গা থেকে লাইভ করেন, মানুষকে জানান, লেখালেখি করেন। একটা এনএফসি কার্ড করছেন, ফেসবুকে দেন। একটা 10 পয়েন্টের প্রোডাক্ট সেল করছেন, ফেসবুকে দেন। একটা লাইভ করেন, আপনি একটা কাজ করছেন, আপনার টিমকে নিয়ে মিটিং করছেন, ফেসবুকে দেন। মানে আপনার এই কার্যক্রমগুলো মানুষকে না জানাইলে তো মানুষ ভাই জানবে না। এগুলো মানুষকে জানান, জানাইতে হবে। তো যাই হোক, অনেক আলোচনা হইলো, শেষ করে দিই। আরো কিছু কাজ আছে। তো আমাদের প্রদীপ দাদা শুভকামনা জানাইছেন, দাদা আপনাকেও শুভকামনা জানাই। তো ফাইনালি ফিনিশিং করে দিব। এরে বাটপার, আমরা বাটপার, আর তোরা হইলে মক্কার পিসাব, তোরা হইলে মক্কার ইমাম সাহেব, সুমন লেওরা ধর। তোরে আর বেশি কিছু কইলাম না, তুই বেশি কিছু কইলে তুই আবার কবি সংখ্যালঘু নির্যাতন করতেছি, এর লেগে বেশি কিছু তোরে কইলাম না। এই সুমন লেওরা ধর, তুই লেওরা ধর, যা মোরক খুঁজে দা ফট। ভাই আজকে দেখেন পুরা লাইভে কিন্তু খুব বেশি গালিগালাজ করি নাই, কিন্তু ভদ্রভাবে কিন্তু ব্যবসায়িক আলোচনা করছি। কিন্তু এই হালায় একটু ফাইজলামি করছে দেখা একটু মুখ খারাপ করলাম, কেউ কিছু আবার মনে নেন না। ও মুরব্বীরাও অনেক সময় কয়টাই আর কি যে আমার মাথা যেন একটু ঠান্ডা রাখি, গালাগালি যেন একটু কম করি। তো মুরব্বীদের কথা একটু ফলো করার চেষ্টা করতেছি। গুরু বাক্য শিরোধার্য, মুরব্বীরা কইছে যেহেতু এর লেগে একটু কুল থাকার চেষ্টা করতেছি। তো এই যে উল্টাপাল্টা যে কমেন্ট করে তখন তো ভাই একটু মেজাজ তো খারাপ হয়। যাই হোক, আসেন ফাইনাল আলোচনা দিয়ে শেষ করে দিব, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। ধন্যবাদ পর্বের এই আমাদের কিশোরগঞ্জের অত্যন্ত ডেডিকেটেড আমার একজন দাদা আছেন। দাদা সবসময় খুবই পজিটিভ কোম্পানির প্রতি, মহাদেব শাহ দাদা। ধন্যবাদ দাদা, শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ। দোয়া করবেন, আপনার দোয়া আশীর্বাদ আমাদের 45 লক্ষ মানুষের জন্য একান্ত কাম্য। ও আমাদের বগুড়ার মোজাম্মেল ভাইয়ের কমেন্টটা তো সুপার হিট। মোজাম্মেল ভাই বলছেন ডক্টর নুরানি বাটপার। আমার ডক্টর কাকারি নিয়ে আরেকটা এপিসোড করতেছি, স্পেশাল এপিসোড রেডি হইতেছে, বাম্বু রেডি হইতেছে, আপনারা অপেক্ষা করেন। ওই যে ভুয়া ডক্টরেট, ওর ডক্টরেট নিয়ে একটা স্পেশাল বাম্বু রেডি হইতেছে, ওই যে সরিষার তেলওয়ালা বাম্বু রেডি হইতেছে আর কি। এটা আপনারা অচিরে ইনশাল্লাহ দেখবেন। আর ভুয়া ডক্টরেট গিরি সারাই দিমু খারান। 400 পৃষ্ঠার বলে থিসিস করছে ভুয়া ডক্টরেট। ওই বাংলাদেশের একটা সিপাসাপা কোম্পানি, আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, এটা বলে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি। ধরুম এটা নিয়ে ধরুম, ওর ডক্টরেট ডিগ্রি নিয়ে ধরুম, কাজ চলতেছে, আপনারা টেনশন নিয়েন না। যাই হোক, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ আমাদের অনারেবল কমরেড, আমাদের তারুণ্যের আইকন, আমাদের ডেসপারেট ডেডিকেটেড,
আজকের ডেস্টিনির এই পর্যায়ে আসে 609 থেকে 661-62 স্টেটমেন্ট পর্যন্ত ডেস্টিনির কোথা থেকে কোথায় নিয়ে আসছেন। রানিং ফুল ফেজের রানিং একটা কোম্পানিকে আজকে আমরা ডেস্টিনিকে আমরা দেখতে পারতেছি। একেবারে সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া কোম্পানি এখন ফুল ফেজে রানিং একটা কোম্পানি। এবং এই জায়গায় নেতৃত্বের ক্ষেত্রে সামনে থেকে যিনি সেনাপতির অগ্রণী ভূমিকা পালন করতেছেন আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, আমাদের অনারেবল সিওও এবং অনারেবল চিফ কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন কমরেড, আপনারে লাল সালাম, অসংখ্য লাল সালাম। আমরা এখন যে জায়গায় যাই, যেখানেই যাই, যে কোনো মানুষের সাথে কথা বলি, আমরা এখন বুক ফুলাইয়া কথা বলতে পারি যে ডেস্টিনি চালু। গতকালকেও একজনের মোবাইলে দেখাই দিয়েছিলাম, এক হেলমেট কিনবো, আমাদের একজন গোল্ড, আমি কই আর আমি আর ডেস্টিনি থেকে কিনেন, কয়েক বন কি ডেস্টিনি চালু নাকি, আমি গেলাম ঢুকেন, তার দিন ভেরিফিকেশন করে তার আইডি টেডি করে দিয়ে গেলাম, এলোন হেলমেট এখান থেকে কিনেন। হ্যাঁ তো আকাশ থেকে পড়ছে, কই ভাই কন কি সব চালু হয়ে গেল, কোম্পানি চালু হয়ে গেল, সবকিছু ওকে হয়ে গেল, হ্যাঁ জানেই না। তো এই যে আমরা যে এখন বুক ফুলাইয়া কথা বলতে পারতেছি, ডেস্টিনিকে চালু করার মাধ্যমে আমাদের ব্যবসায়িক কার্যক্রম ফুল ফেজে রানিং করার মাধ্যমে আমরা বুক ফুলে যে মানুষের সাথে কথা বলতে পারতেছি। কমরেড, এই জন্য আপনাকে ধন্যবাদ, আপনাকে লাল সালাম। আপনি আগে যান, বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী আপনার সাথে আছে। বাটপারের বাটপারি কিন্তু সবাই এখন ধরে ফেলছে, ওর বাটপারি ডেস্টিনিতে আর চলবে না, ওই কাকার বাটপারি তাহাজ্জুদি কাকার বাটপারি ডেস্টিনিতে আর চলবে না। আপনি কমরেড আপনার মতো ডেসপারেটলি যেভাবে আগায় যেতেছেন, আগায় যান। আমরা একটা ঘাউরা জেনারেশন অলওয়েজ আপনার সাথে আছি, আপনার কাজ আপনি করেন, আর এই বাটপারে গোষ্ঠীর সাইজ করার লেগে ইনশাল্লাহ আমরা ঘাউরা জেনারেশনই যথেষ্ট। কমরেড আপনি চালাই যান, আপনাকে লাল সালাম। এরপর ধন্যবাদ দিব আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যারা ডেস্টিনি চালুর পক্ষে কাজ করতেছেন, জনাব সাইফুল আলম রতন, জনাব কামরুল হাসান এবং আমার জানা মতে আরো দুইজন, জনাব প্রফেসর মঈন এবং জনাব ইকবাল কাদরি, এই চারজন। আর এর বাইরে আমাদের আরো বেশ কয়েকজন শেয়ার হোল্ডার আছেন যারা ডেস্টিনির বোর্ডে না থাকা সত্ত্বেও ডেডিকেটলি এবং ডেসপারেটলি ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে চালায় নিয়ে যাওয়ার জন্য সিরিয়াসলি কাজ করে যেতেছেন। সেই 12 জন শেয়ার হোল্ডার যারা ঐতিহাসিক ঘোষণা দিয়ে ডেস্টিনির স্টেটমেন্ট চালু করে দিয়েছিলেন আজ থেকে মাস তিনেক আগে, সেই সবাইকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ওনাদেরকেও লাল সালাম এবং ধন্যবাদ। আমাদের একজন বিনিয়োগকারী রফিকুল ভাই ইসলাম লিখছেন, বাজারকরেন.com এর কি খবর ভাই, টাকাগুলো কি বিশ্ব বাটপার এখন কিছু বলে না? বলবে কেমনে? ওই বাটপারের বাচ্চা প্রথমে ডিটুকে অ্যাসোসিয়েটস করছিল, তো ডিটুকে নামটা যে ব্যবহার করা যাবে না, ওই হাইকোর্ট নিযুক্ত বোর্ড যখন কমপ্লেন করলো তখন বাটপারে কি করলো জানেন? ওই ডিটুকে নাম তো ব্যবহার করতে পারে না, তখন এই ডিটুকে অ্যাসোসিয়েটস নাম চেঞ্জ করে করলো বাজারকরেন.com। কত বড় বাটপার খেয়াল করেন। বাজারকরেন.com যখন চললো না, এরপরে এলো সুপারিয়ার, এরপরে কত বাটপারি করছে এটা তো সবাই দেখছেনি। তো এই বাটপারি তো নতুন করে বলার কিছু নাই। ওই বাজারকরেন.com এর কি খবর, ওই বাটপারের যা ধরেন বাজারকরেন.com এর কি খবর, এগুলো নাই। এগুলো সব হলো বাটপারি আর ধান্দাবাজি। এক একটা কোম্পানি তার খোলার উদ্দেশ্যই ছিল টাকা কালেকশন করার একটা ধান্দা। এক একটা কোম্পানি মানে টাকা কালেকশনের এক একটা সাইনবোর্ড, আর কিছু না। এই হলো বাটপারের বাটপারি। যাই হোক, ধন্যবাদ পর্বে ছিলাম। তো যে 12 জন শেয়ার হোল্ডার ঐক্যবদ্ধ হয়ে ডেস্টিনির স্টেটমেন্ট চালুর দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন আজ থেকে মাস 3-4 আগে, সেই 12 জন শেয়ার হোল্ডারকে অশেষ ধন্যবাদ এবং সেলুট জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের যেই ফাউন্ডার ডিরেক্টর 3 জন প্রবাস থেকে ডেস্টিনির কার্যক্রমকে আজকে এই পর্যায়ে আনার ক্ষেত্রে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করে গেছেন এবং এখনো যাচ্ছেন। অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব গোফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের 3 জনের প্রতি অশেষ ধন্যবাদ এবং আপনাদের প্রতিও লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যে 5টি হেড অফ অপারেশনের দায়িত্বশীল যে 5 জন, আপনাদের প্রতিও হেড অফ অপারেশন যারা আছেন, সিরিয়াসলি এই মুহূর্তে ডেস্টিনির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আপনারা কাজ করে যাচ্ছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা অতন্দ্র প্রহরীর মতো বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সদা তৎপর। সেই পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই, এর বাইরে আমাদের হিরু ভাই আছেন, ওয়াসিম ভাই আছেন, সাইদ ভাই, এমদাদ ভাই, আসাদ ভাই সহ আরো যারা এই আমাদের এই সার্বিক কার্যক্রমকে একেবারে তলবি সভা থেকে শুরু করে আজকে এই পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে ডেসপারেট ডিসিশন নিয়ে আলিস সেন্টারের হাল ধরে রেখেছিলেন সেই 18 সালের পর থেকে, যাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ডিস্ট্রিবিউটররা একত্রিত হয়ে, শেয়ার হোল্ডাররা একত্রিত হয়ে আজকের এই ডেস্টিনি, ওনাদের প্রতিও অশেষ ধন্যবাদ
এবং কৃতজ্ঞতা জানাই। আর ডেস্টিনির বোর্ডের ভিতরে যে বাইঞ্চত গুলা হাইকোর্টের রায় উপেক্ষা করে আমাদের স্বার্থ না দেখা বাটপারি করতেছে, এগুলার সময় মতো এগুলার কয়েকটার নাম তো কইছি আপনাকে। ওই যে জাকির কিসলু, হাইকোর্ট তোরে দায়িত্ব দিছে ডেস্টিনির বোর্ডে বৈশা তুই আমাদের কর্মসংস্থান ফিরাই দিবি, তুই বোর্ডে কর্মসংস্থান ফিরাই না দিয়া গত 1 বছর ধরে অফিসে আহস না। জাকির কিসলু, শাহজাদ আল মাহমুদ, বিপ্লব বিকাশশীল, এরপর হইল শামনুন এহসান শামীম, এরপরে হইলো ওই যে ইব্রাহিম খলিল লিটন আর একটা এমএলএম কোম্পানি নিয়ে কাজ করে, আর সিরামনি রেডার কথা তো আর কইলামি। এই বাটপার গুলা হাইকোর্টের বোর্ডে থাকা সত্ত্বেও গত 1 বছর ধরে অফিসে আসে না, কোম্পানির কার্যক্রমে সহযোগিতা করে না, 1 টাকাও সাপোর্ট দিয়ে ডেস্টিনি চালুর ক্ষেত্রে কোনো সহযোগিতা করে না। অথচ ডেস্টিনির বোর্ডে না থাকা সত্ত্বেও ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব জাহাঙ্গীর আলম উনি শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে আমাদের কার্যক্রমকে আগায় নিতেছে। জনাব গোলাম রব্বানী সুমন উনি বোর্ডে না থাকা সত্ত্বেও শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে ডেস্টিনিকে আগায় নিতেছে। জনাব কাজী আশরাফুল হক উনি ডেস্টিনির বোর্ডে না থাকা সত্ত্বেও শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে ডেস্টিনিকে আগায় নিতেছে। জনাব শাহিন হাওলাদার উনিও আমাদের একজন শেয়ার হোল্ডার, শ্রম, সময়, মেধা, অর্থ দিয়া ডেস্টিনির আগায় নিতেছেন। এর বাইরে শাহনাজ ইসলাম মিনা আমাদের প্রয়াত ডায়মন্ড এক্সিকিউটিভ, জহিরুল ইসলাম ওনার ওয়াইফ, তারপরে প্রফেসর মোইন ওনার ওয়াইফ, এরকম আরো অনেকেই যে 12 জন শেয়ার হোল্ডার, ওনারা সিরিয়াসলি কাজ করে। খেয়াল করে দেখেন, হাইকোর্টের বোর্ডে দায়িত্বপ্রাপ্ত অনেক ডাইরেক্টর এই বাঞ্চত গুলা গত 1 বছর ধরে অফিসে আসতেছে না, শ্রম, সময়, মেধা, অর্থ কিছু দিয়া ডেস্টিনির হেল্প করতেছে না। অথচ হাইকোর্ট বলছে 45 লক্ষ লোকের কর্মসংস্থান ফেরতে আপনাদেরকে ডিরেক্টর বানাইলাম। আর এই বাঞ্চত গুলা ডিরেক্টর হওয়া সত্ত্বেও আলিস কেন্দ্রিক কোনো কার্যক্রমে সহযোগিতা না কইরা ওই বাটপারের সাথে ষড়যন্ত্র করতেছে। আর বিপরীতে বোর্ডে না থাকা সত্ত্বেও ডায়মন্ড জাহাঙ্গীর আলমের মতো শেয়ার হোল্ডারেরা, তারপরে জনাব গোলাম রব্বানী সুমনের মতো শেয়ার হোল্ডারেরা, জনাব কাজী আশরাফুল হকের মতো শেয়ার হোল্ডারেরা, জনাব শাহিন হাওলাদারের মতো শেয়ার হোল্ডারেরা, এরকম আরো অনেক যারা আছেন, জনাব নেক্সাস জাহাঙ্গীর যিনি ওনার মতো শেয়ার হোল্ডারেরা জনাব ডেস্টিনির বোর্ডে নাই, অথচ শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে ডেস্টিনিকে সহযোগিতা করতেছে। আর আমাদের কমরেডের কথা তো নতুন করে কওয়ার কিছু নাই। এই সার্বিক প্রেক্ষাপটে গত 1.5-2 বছরে ডেস্টিনির সার্বিক কার্যক্রম আজকে এত দূর আসার পেছনে সিংহভাগ ইনভেস্টমেন্ট হচ্ছে এই ব্যক্তিদের। আর ওই বাটপার গুলা বোর্ডের পরিচালক হওয়া সত্ত্বেও গত 1 বছর ধরে বোর্ডের কোনো কার্যক্রমে সহযোগিতা করতেছে না, আমাদের কর্মসংস্থান ফেরতে কোনো ধরনের সহযোগিতা করতেছে না, ওই বাটপারের সাথে বিষয় ষড়যন্ত্র করতেছে। তোদের ষড়যন্ত্র তোদের হোগা দেওয়া ভৈরা দেওয়া হবে। ওয়েট কর বাঞ্চতেরা, ওয়েট কর। ওই যে গত শুনানিতে খাইছস না ঠাপ, কি খাইছো স্যার বিস্তারিত কইলাম না, এটা বিস্তারিত মালিক পক্ষই কইব নে, অফিসিয়ালি মালিক পক্ষের কাছ থেকে আমরা শুনবো নে কি খাইছস তোরা। ওই যে আরো কি খাবি এটা মালিক পক্ষই কইব না, আমরা আর কইলাম না। তো আমি এগুলার নিয়ে আরো কিছু স্পেশাল কাজ করতেছি, এগুলার ধর্ম, এগুলার আরো কিছু আমলনামা আছে, এগুলা ধরা হইব সামনে, টেনশন নিয়েন না। তো এই হলো অবস্থা। তো আমি সেই শেয়ার হোল্ডার যারা বোর্ডে না থাকা সত্ত্বেও প্রকৃতভাবে আমাদের কর্মসংস্থান ফেরতের জন্য কাজ করতেছেন, আমাদের কর্মসংস্থান ফিরাই দিচ্ছেন, আমাদেরকে ইনকামের পথে অলরেডি নিয়ে আসছেন, আমরা ইনকাম করতেছি, এবং পাশাপাশি আমাদের বিনিয়োগ ফেরতের জন্য যে সকল শেয়ার হোল্ডাররা বোর্ডে না থাকা সত্ত্বেও কাজ করে যেতেছেন, উনারাই ডেস্টিনির প্রকৃত শেয়ার হোল্ডার, উনারাই ডেস্টিনির প্রকৃত ভালো চায়, ওনাদেরকে স্যালুট জানাই। আর যেগুলা বোর্ডে থাকা সত্ত্বেও আমাদের শ্রম, সময়, মেধা, অর্থ না দিয়ে সাপোর্ট করতেছে না, ডেস্টিনির জন্য সহযোগিতা করতেছে না, ওইগুলোর জন্য কোনো ধন্যবাদ নাই, ওইগুলোর জন্য গদাম রেডি হইতেছে, গদাম। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা বুজ্জালেই পার্টি আছেন বুজ্জালন, আর যারা আমাদের মতো ডেসপারেট এবং ডেডিকেটেড ঘাউরা পার্টি আছেন, চোখ বন্ধ করে কাজে নেমে যান। ডিসকাউন্ট শপ নিয়ে কাজ করেন, ই শপ নিয়ে কাজ করেন, 10 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, 500 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এনএফসি নিয়ে কাজ করেন। মনে রাখবেন, আগামীর এই ডেস্টিনিতে আর কোনো বাটপারি চলবে না, আগামীর এই ডেস্টিনিতে আর কোনো ধান্দাবাজি চলবে না। এই নবযুগের ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা ডেস্টিনিতে এই হক এবং ইনসাফের সংগ্রাম চালায় যেতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না,